হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মা ঠাকুমাদের পুরনো একটা মাছের রেসিপি, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি, বড় সাইজের দুটো, মানে এখানে 400 গ্রাম রুই মাছ আছে। সেই মাছটাকে আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম এবং সেগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নেবার পর এই তেলটাতেই কতটুকরো আলু আর কতটুকরো বেগুন এখানে ভেজে নেব। এখানে বেগুনগুলো ছোট সাইজের নিয়েছি, আর সেই ছোট সাইজের বেগুনগুলোকে মাঝখান থেকে দুফালা করে নিয়েছি। এইটা হালকা করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। দেখো, বেগুনের পরিমাণও বেশি নয় আর আলুর পরিমাণও বেশি নয়, অল্প করেই নিয়েছি। এবার একটু দেখে নেবে বেগুনগুলো যেন খুব কচি হয়, মানে বাচ্চা বেগুনগুলো হয়, তাহলে এতে বীজের পরিমাণ কম থাকবে, খেতেও খুব টেস্টি লাগবে। এবার এই তেলের মধ্যেই নিয়ে নেবো 1 চামচ গোটা জিরে। এখানে সাদা জিরেটা ব্যবহার করেছি, সাথে দিয়ে দেবো গোটা ধনে। গোটা ধনেটা দিলে এর রেসিপির টেস্ট অনেক বেশি হবে। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো লবণটা টেস্ট অনুসারে ব্যবহার করবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই জলটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে, সেটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কালারটা ভালো আসে। আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এই জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবার পর যে ভেজে রেখেছিলাম বেগুন আর আলুগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো, মানে মাছগুলো খুব সাবধানে দিয়ে দেবো, আর সেরকমভাবে নাড়াঘাটা করবো না। দিয়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না হতে দেবো। এই রেসিপিটার জন্য সময় খুব একটা বেশি লাগে না, এই 5-7 মিনিটের মধ্যেই এই মাছের ঝোলটা রেডি হয়ে যায়। এখানে কোনো পেঁয়াজ রসুন আদা ব্যবহার করিনি, যেহেতু এটা বেগুন দিয়ে তৈরি। বলেইছি প্রথমে যে মা ঠাকুমাদের একটা পুরনো রেসিপি। দেখো, 5 মিনিট পর রেডি হয়ে গিয়েছে আমাদের এই মাছের ঝোলটা। বেগুন আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার তোমরাও বানিয়ে দেখতে পারো। আর ভালো লাগলে আমার রেসিপিটাকে শেয়ার করো অনেক অনেক করে, আর কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে তো লাইক করবেই। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।